আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশ্বের একমাত্র পরাশক্তি আমেরিকা, যাদের এয়ার পাওয়ার বা বিমান শক্তিকে মনে করা হতো অপ্রতিরোধ্য, পেন্টাগন দাবি ছিল তাদের F-35 এবং F-15 স্টিল ফাইটার জেটের ধারে কাছে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে ঘটে গেছে এক অবিশ্বাস্য ঘটনা। মার্কিন এবং ইসরায়েলি যুদ্ধবিমান সবচেয়ে বড় দুর্বলতা খুঁজে বের করেছে ইরান, যার কারণে পুনরায় বিমান হামলা চালানোর সাহস পাচ্ছে না হোয়াইট হাউস। দশক ধরে বিশ্বজুড়ে আমেরিকার দাপটের মূল হাতিয়ার ছিল বিমান বাহিনী। ইসরায়েলকে সাথে নিয়ে তারা যখন চেয়েছে যে কোনো দেশের আকাশসীমায় ঢুকে হামলা চালিয়েছে, কিন্তু ইরানের ক্ষেত্রে এই সমীকরণ বদলে গেছে। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর যে বিমান হামলা চালিয়েছে তার জবাবে ইরান যেভাবে দিয়েছে তা পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্কগুলোকে কাঁপিয়ে দিয়েছে। আমেরিকা বুঝতে পেরেছে এখন আর শুধু আকাশ থেকে বোমা ফেললে ইরানকে কাবু করা সম্ভব নয়, কারণ ইরান তাদের প্রথাগত রাডার ব্যবস্থার দুর্বলতাগুলো ধরে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকার আধুনিক যুদ্ধবিমান ও এয়ার ডিফেন্স সিস্টেমের সুরক্ষা বলয় ভাঙতে ইরান কি অস্ত্র ব্যবহার করছিল। ইরান মূলত তাদের নিজস্ব প্রযুক্তির ফাতা হাইপারসনিক মিসাইল এবং খাইবার সেগুন ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এই হাইপারসনিক মিসাইলগুলোর গতি শব্দের চেয়ে 15 গুণ এবং এগুলোর মাঝ আকাশে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে আমেরিকার তৈরি বিশ্বের সবচেয়ে দামি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বা ইসরায়েলের অ্যারো সিস্টেমগুলোকে ট্র্যাক করতে পারেনি। সরাসরি আঘাত এনেছে মার্কিন ফাইটার জেটগুলোর হ্যাঙ্গার এবং রানওয়েতে। বিমান আকাশে ওড়ার আগেই মাটিতেই সেগুলোকে অকেজো করে দেওয়ার কৌশল নিয়েছে ইরান। শুধু আক্রমণই নয়, আমেরিকার যুদ্ধবিমান ঠেকাতে ইরান প্রতিরক্ষা ক্ষেত্রেও এনেছে বৈপ্লবিক পরিবর্তন। আমেরিকার ফাইটার জেটগুলোতে স্টিল প্রযুক্তি অর্থাৎ রাডারে ধরা পড়ে না, কিন্তু ইরান এই ফাঁকি ধরে ফেলেছে। তারা এখন আর প্রথাগত অ্যাক্টিভ রাডার ব্যবহার করছে না। ইরান ব্যবহার করছে প্যাসিভ ইলেকট্রনিক সেন্সার এবং ইনফ্রারেড ট্র্যাকিং সিস্টেম। এই সিস্টেমগুলো কোনো সিগন্যাল ছড়ায় না, বরং ফাইটার জেটের ইঞ্জিনের উত্তাপ এবং বাতাসের সংঘাতের তাপমাত্রায় স্ক্যান করে এবং বিমানকে নিখুঁতভাবে লক করে ফেলে। ইরানের বাবর 373 মিসাইল সিস্টেমের এখন যে কোনো মার্কিন স্টিল জেটকে কয়েকশো কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম। আমেরিকার অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের মাল্টিবিলিয়ন ডলারের সামরিক অস্ত্র বাজারের ওপর। বিশ্বজুড়ে লকহিড মার্টিন এবং বোয়িং এর তৈরি যুদ্ধবিমান বিক্রি করে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে। মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের সবচেয়ে বড় ক্রেতা, কিন্তু ইরান যখন দেখিয়ে দিল যে আমেরিকার এই অতি দামি যুদ্ধবিমানগুলো সহজেই মাটিতে নামিয়ে আনা সম্ভব এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ, তখনই এই বিশাল বাজারের ওপর বড় ঝুঁকি তৈরি হয়েছে। বৈশ্বিক ক্রেতারা এখন ভাবছে যে বিমান ইরানের তৈরি সস্তা ড্রোন এবং মিসাইলের কাছেই সুরক্ষিত নয়, তার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার কেন খরচ করা হবে। এই বাণিজ্যিক ধসের ভয়ে আমেরিকা এখন সরাসরি বিমান হামলা থেকে পিছিয়ে আসছে। ইরানের এই প্রতিরোধ শুধু একটি সামরিক সফলতায় নয়, এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার একক আধিপত্যের অবসান। ইরান প্রমাণ করেছে উন্নত প্রযুক্তি থাকলেই যুদ্ধে জেতা যায় না, যদি প্রতিপক্ষের কাছে সঠিক কাউন্টার টেকনোলজি থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন খুব ভালো করেই জানে ইরানের ওপর পুনরায় বিমান হামলা চালালে পাল্টা আঘাত তাদের মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি এবং বিশ্বব্যাপী অস্ত্রের বাজার ধূলিসাৎ হয়ে যাবে। আর এই কারণেই পেন্টাগন এখন যুদ্ধের চেয়ে কূটনৈতিক টেবিলকে বেশি নিরাপদ মনে করছে। আপনারা কি মনে করেন ইরানের এই আধুনিক হাইপারসনিক মিসাইল এবং প্যাসিভ সেন্সরের সামনে আমেরিকার বিমান শক্তি কি চিরতরে ক্ষমতা হারাচ্ছে? এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে আবার। আল্লাহ হাফেজ।